স্পষ্ট করেছেন, ইহুদির বাচ্চা ইহুদি ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাউদুহুম আউলিয়া, একে অপরের বন্ধু। একজন ইহুদি একজন ইহুদির বন্ধু। নরেন্দ্র মোদী কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, নরেন্দ্র মোদী ইসরায়েলের বন্ধু। করে কে? আর একটা ইলিশের ডিমে কোটি কোটি বাচ্চা তৈরি হয়, কথা কয় না কেন? তাহলে এতগুলো ইলিশ বাংলাদেশে আমাদের তৈরি হয়, কিন্তু আমরা ইলিশ পাই, ইলিশও নিয়ে গেলে যে 1000 টাকা কেজি নিয়ে যায়, 1500 1800 টাকা 3600 টাকা কেজি ইলিশ, 2 কেজি এগুলো ইলিশ বিক্রি করে। আমরা ঠিকমতো ইলিশ খাইতে পারি না, অথচ কিছু কিছু ভালোবাসে এমন যে দেখা যাচ্ছে যে ইলিশগুলো 5000 মেট্রিক টন ফ্রি দেয়া হয়। এটাও ভালোবাসা, কথা কয় না? এটাও কি? যাই হোক, কথায় কথা বাড়ে, অত কথা না বলি, পত্রিকায় দেখলাম আর কি, তাই বললাম আর কি। এখন কে দিছে অত আপনারা বাসায় খুঁজে নিয়ে, সব কথা কি হুজুরেই বলবে নাকি? কথা কয় না? এখন আসেন সামনের দিকে আগায়, তবে ভালোবাসা হতে হবে ভাইয়ে ভাইয়ে, মুসলমানে মুসলমানে। ইহুদির বাচ্চা ইহুদি ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাউদুহুম আউলিয়া, একে অপরের বন্ধু। একজন ইহুদি একজন ইহুদির বন্ধু। নরেন্দ্র মোদী কখনো মুসলমান, তার বাস্তব প্রমাণ দেখেছি গতকালের পত্রিকায়। আমি আপডেট তথ্য দিচ্ছি, নরেন্দ্র মোদীর সেই দেশে ভারতের ময়দানে কি হয়েছে জানেন? ভারতের ময়দানে মুসলমান যখন ইসরায়েলের বিপক্ষে আর ফিলিস্তিনের পক্ষ নিয়ে মিছিল করেছে, তাদের উপরে লাঠি সোটা নিয়ে সেই দেশের পুলিশ প্রশাসন ধরপাকড় করে পিটাইয়া অনেককে জেলের মধ্যে আবদ্ধ করছে। জোরে কর নাউজুবিল্লাহ। কোরআনের কথা সত্য না আমার কথা সত্য? কোন ব্যক্তি বক্তব্য দিলে সত্য না কোরআনের কথা সত্য? কাফের মুশরিকরা তোমাদের বন্ধু হতে পারে না। অতএব দেখেন, ইউনাইটেড নেশন সংগঠন তৈরি করেছে। কয়টা কথা বলবো আমার ভাইয়েরা, এটাকে বলা হয় যে জাতিসংঘ। আমি কখনো এটাকে বলবো না জাতিসংঘ। যদি জাতিসংঘ হতো তাহলে গোটা পৃথিবীর 57টা মুসলমানদের যদি একটা সংগঠন করত, সেটাকে বলা হয় জাতিসংঘ। ওরাও মুসলমান, আমরাও মুসলমান, এটাকে বলা হয় জাতিসংঘ। জাতে জাতে সংঘ। কিন্তু ইউনাইটেড নেশন জাতে ওয়াজাতে সংঘ, এটাকে জাতিসংঘ বলা যায় না। যদি তাই হতো তাহলে যখন ইসরায়েল যখন আক্রমণ করে হামাসের উপরে, ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপরে, এই বাচ্চা কাচ্চা বসো, ইসরায়েলরা যখন আক্রমণ করে হামাসের উপরে, আর যখন আক্রমণ করে ফিলিস্তিনের নিরীহ মানুষদের উপরে, তখন জাতিসংঘ বলে, সেই আমেরিকা ব্রিটেন রাশিয়ারা বলে, আমেরিকার দালাল বলে, ডোনাল্ড এখন আছে জো বাইডেন, কথা কয় না? জো বাইডেন আছে না? এখন জো বাইডেন বলে হামাসটা হচ্ছে কি জঙ্গি গোষ্ঠী, আর ইসরায়েল হচ্ছে মানে তুলসীতে ধোয়া, মানে দুধে ধোয়া তুলসী পাতা, কথা কয় না? এরা আক্রমণ করলে জঙ্গি হয় না, মুসলমান প্রতিরোধ করলে জঙ্গি হয়, কথা বলেন। এটাকে জাতিসংঘ বলা হয় না, জাতে জাতে অসংঘ, জাতে সাথে অসংঘ হয়েছে। এই জন্য মুসলমান যখন নির্যাতিত হয় ওদের কোনো কাজ থাকে না। আর যদি বাংলাদেশের জমিনে একটা নাস্তিককে কেউ মেরে ফেলে, নাস্তিককে কেউ আঘাত করে, নাস্তিককে কেউ অপমানজনক কোনো কমেন্ট করে, তাহলে তার ফেসবুক পর্যন্ত ব্লক করে দেওয়া হয়। ওই ব্যক্তিকে, নাস্তিককে মারার কারণে, হত্যা করার জন্য, অথবা রাসূলকে গালি দিছে এমন করে ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য ওর 14 গোষ্ঠীকে উৎখাত করে দেওয়া হয়। এই চক্রান্ত কোত্থেকে হয়েছে? আমেরিকা থেকে। এই চক্রান্ত ইসরায়েল থেকে, কথা বলেন। আরেকটা তথ্য দিয়ে যায়, সব হুজুর না, কিছু খেজুরও আছে। এই পৃথিবীতে এই ইহুদিরা কিছু আলেম তৈরি করেছে। যখন সংকট সময়, মুসলমানদের সংকট সময় আসে, তখন ইহুদি আলেমদের মুখ থেকে ঘোমটা মার্কা কিছু হুজুর পাবেন। তখন তারা বদরের কথা বলে না, তখন তারা তাবুকের অভিযানের কথা বলে না, তখন তারা উহুদের ময়দানের কথা বর্ণনা করে না, তখন বলে ওদের শক্তি বেশি, কি দরকার ছিল ফিলিস্তিনের মারামারি করা? এই কথা বলেন। তাই যদি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন যুদ্ধে যেতে বললেন? বদরের যুদ্ধে 313 জন, আর ওরা সহস্রাধিক। তাহলে তাই যদি হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে মাত্র 3000 সৈন্য, আর ওইদিকে 1 লাখ, কথা বলেন।